Also happy. Beep beep la la la. I'm so happy. Mama দাদা না Swing, swing, swing your arms. So যারা দেখতে পাচ্ছেন বলুন আপনাদের একটা কোশ্চেন দিয়ে রাখলাম আমরা এখন কোথায় 1 2 3 বলুন 1 2 3 আচ্ছা ওকে ফাইন এখনকার ভিডিওটা হচ্ছে বন্ধাত্ব নিয়ে একটু আগে একটা মানে ভিডিও বানানোর সময় একটা ভাবি আসছিলেন গ্রামের তো উনি যেটা বলছিলেন ওনার নাতির হচ্ছে মেনস্ট্রুয়েশনের সমস্যা এবং ওনার বেবি হয় না বিয়ে হয়েছে বয়স 20 বছর প্লাস কত বছর ধরে 12 বছর ধরে শুরুতে ওর মেনস্ট্রুয়েশনের প্রবলেম ছিল সো এক্সাম্পল ইজ নট এক্সাম্পল ইজ নট না আমি নামে যাই বাবা তোমাদের এই যে আমি থাকবো না তোমাদের জন্য ভিডিও করা যায় না সো বেসিক্যালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে চলুন আমরা একটু প্রকৃতিতে হাঁটতে হাঁটতে কথা বলি এদের পরিবেশ পাওয়াটা খুব ডিফিকাল্ট এবং যেহেতু এইমাত্র এই কেসটা পেয়েছি ভিডিও বানানোর সাথে সাথে সো এটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখতেছি এবং ওকে বলেছি যে ভিডিওটা আমি ওদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়েশন ইররেগুলার হলে কেন ইররেগুলার হয় এবং এর সমাধান কী ফার্স্ট অফ অল আমি তার কেস টেকিং করার পরে প্রায় 15-20 মিনিট কেস টেকিং করে আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে তার খাবারের মেনু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন দ্য লাইফ আমি বাবুদের মানে আমার স্টুডেন্টদের বেসিক্যালি বলি তুমি যদি ফুচকা খাও তাহলে তুমি ফুচকা হয়ে যাবে আর তুমি যদি গরু খাও গরু হয়ে যাবে এটার মানে কি আসলে ফুয়েল ছাড়া গাড়ি চলে না আমরা যা খাই আমরা তাই হয়ে যাই এবং আমার বাবা সুফি সাধক শাহ মোহাম্মদ ইদ্রিস আলী আমাদের একটা বাসায় নিয়ম আছে সেটা হচ্ছে আমরা কখনোই বোয়াল মাছ খেতাম না এটা তার হুজুর নিষেধ করেছিলেন সুলতানুল আউলিয়া আল্লাহ শাহ কলন্দর সুফি খাজা আনোয়ারুল হক রোশনজোর মাদ্দাজিল্লাহুল আলী আমার দাদা হুজুর এবং আমি আমার লাইফে খুব বেশি হলে আমি হাতে গুনে বলতে পারবো না আমি লাস্ট কবে বোয়াল মাছ খেয়েছি বা আমি খাই না কেন কারণ হচ্ছে বোয়াল মাছ হচ্ছে রাক্ষসে মাছ মানে অন্য মাছদেরকে খেয়ে ফেলে সো আমার স্বভাবটা হবে শান্ত ধীর স্থির এবং কি হবে কাম মানে অলওয়েজ আমি শান্ত থাকতে চাই যদি আমি অনেক ভীষণ রাগী চট করে রেগে যাই তার কারণ হচ্ছে আমার ঘুম হয় না আর ঘুমাতে পাই না কারণ বেবিটা সারা মানে ফিডিং করাতে হয় কারণ সারাদিন আমি ব্যস্ত থাকি মাকে সে পায় না ইন দ্যাট কেস সে রাত্রে আমাকে খুব খুঁজে এবং বুঝতে পারে যে মা এখানে আছে সো এটা তার প্রবলেম না এটা আমার প্রবলেম আমি তাকে কখনোই দোষারোপ করি না তো যেটা বলছিলাম যে এই বাসাটায় ও থাকে সো ওদেরকে আমি দেখাতে চাচ্ছি না গ্রামের মানুষ খুব একটা ছবিতে আসতে চায় না তো যেটা হলো সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম তো এখন হচ্ছে তার মানে তার নাতি বলবো তার নাতির সমস্যা হচ্ছে বাবু হয় না মেনস্ট্রুয়েশন শুরু থেকেই প্রবলেম তো আমি জিজ্ঞেস করলাম কি তার লাইফস্টাইল সব কিছু জানার পরে বাস্তব অভিজ্ঞতার সাথে আবার মিলিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে তার খাবারের মেনুতে ফেভারিট আইটেম হচ্ছে পাঙ্গাস মাছ ব্রয়লার মুরগি তেলাপিয়া মাছ এই খাবারগুলো বন্ধাত্ব তৈরির একমাত্র কারণ আমি অনেকগুলো ভিডিওতে এটা শেয়ার করেছি আবার নতুন করে শেয়ার করলাম এখন বাঙালি কি খাবে আপনাকে যদি মাংস খেতেই হয় দেশি মুরগি খাবেন আপনাকে যদি মাছ খেতেই হয় দেশি মাছ খান আপনাকে যদি মাছ মাংস না খেতে চান সবজি খান সবজিতে সেম পরিমাণ প্রোটিন ভিটামিন মিনারেল এবং যত আইটেম আছে সব আছে তাহলে আপনাকে যে পাঙ্গাস মাছ খেতে হবে তা কিন্তু না তাহলে আমরা কি খেতে পারি এই যে আমি গ্রামের পথ দিয়ে হাঁটছি এখানে অহরহ যেহেতু ওনারা গ্রামে থাকে ইচ্ছে করলে কিন্তু উনি সবজি দিয়ে মাছ পেলে ঘরে দুটো মুরগি পেলে সেটাও কিন্তু প্রোটিনের চাহিদা সে ফিল আপ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাকে কেন পাঙ্গাস মাছ খেতে হবে আমাকে কেন তেলাপিয়া মাছ খেতে হবে ফার্মে যেটা করে আমি তো গ্রামে করতেই পারি তাহলে আমি গ্রামটাকে সাপোর্ট করি আমি আমার নিজের জন্য বাবুর জন্য একটু কষ্ট করি
যেহেতু আমার বাবু লাগবে, সো আমি বাবু হওয়ার জন্য কী করব। তো জমিটা আমরা যখন গাছ লাগাই, জমিটাকে আমরা কি করি, উর্বর করি, সার দেই, মাটি পরিষ্কার করি, কত কিছু করার পর আমরা সেখানে গাছ লাগাই, তারপর রেগুলার পানি দেই, সেখান থেকে গাছ হয়। সো আমি যখন মা হব, আমার যখন বাবু লাগবে, তাহলে আমাকে এগুলো মেনটেন করতে হবে। সো মেনটেন করতে হলে কী করতে হবে, আমার জমিটাকে সেভাবে উর্বর করতে হবে। আমার জমি উর্বর করার জন্য কী করতে হবে, আমাকে ভালো ভালো খাবার খেতে হবে। ভালো ভালো খাবার খাওয়ার মধ্যে এই 3টা আইটেম আমি খাবো না। সো ওর যেহেতু মিনিস্ট্রেশনের প্রবলেম, তো যাদের মিনিস্ট্রেশনের প্রবলেম আছে সবার জন্য একই কথা, তোমরা যারা এই 3টা খাবার খাও, এই 3টাকে হারাম বলে দাও। যে আমি আমার জীবনে মদ যেরকম হারাম, সিগারেট যেমন আমরা খাই না, শুকরের মাংস যেরকম হারাম, এরকম আমরা এই 3টাকে হারাম বলে দিব। এই 3টাকে যদি আমি হারাম করতে পারি, ইনশাল্লাহ আমার ব্লিডিংটাও হবে আর বাবু তো হবেই। আরেকটা কথা বলবো, তাহলে আমরা কি খাবো, লাল শাক, তারপরে কলিজা, কলিজা হতে পারে মুরগির, হতে পারে গরুর, হতে পারে ভেড়ার, হতে পারে খাসি, আর খাবো হচ্ছে বিট, যেগুলোতে রক্ত উৎপন্ন করে, হতে পারে কচু, কচু শাক তো অ্যাভেলেবেল, হতে পারে ছোট মাছ যেমন এই ছোট্ট বেবিটার মতো। তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ সবল ভালো একটি জীবনযাপন করতে পারি। সব কি বললাম, যাদের মিনিস্ট্রেশনের প্রবলেম তারা এই খাবারগুলোকে না বলে দাও, আর যেগুলো আমি খেতে বলেছি এগুলো খাও। তারপরে যদি তোমাদের হোমিও ওষুধ প্রয়োজন হয় তাহলে কোথায় যোগাযোগ করবে, জ্যোতি হোমিও হলে, জ্যোতি হোমিও হলে। ফোন নাম্বারটা বলে দাও। 019165664 আর ডাক্তার সাহেবের বউ হচ্ছে 01717293619। ওকে, নো মোর টুডে, বাই বাই বলে দাও। বাই বাই।